আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শুরু করছি আরেকটি নতুন ব্লগ। আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো সকাল থেকে শুরু করছি। আমরা তো আজও লেট করে উঠেছি, আর বাচ্চারা এখনও ঘুমাচ্ছে। ওরা একবার ঘুম থেকে উঠেছিল, তারপরে আবার ঘুমিয়ে গিয়েছে। তো তিনজনেই শুয়েছিল, একসাথে ঘুমাচ্ছে, এই জন্য ভিডিও করে নিলাম। এদিকে ভাইয়া আবার কাজে যাবে, তাই বের হচ্ছে। আর এখানে রান্নাবান্না হয়ে গিয়েছে মোটামুটি, বিরিয়ানির শেষের পথে। আর এখানে সাদা পোলাও ছিল, এগুলো বাচ্চাদের জন্য করা হয়েছে। তো বিরিয়ানিটাও মোটামুটি হয়ে যাচ্ছে। তা আমরা ঘুম থেকে ওঠার পর হালকা নাস্তা করেছি, তারপরে আবার শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। আমাদের আজকেও এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো সেখানে যেতে যেতে আমরা একদম বিকাল করে ফেলেছি। বিরিয়ানি এখানে হয়ে গিয়েছে। বিরিয়ানির গরু মাংস দিয়ে বিরিয়ানি করা হয়েছে, মশলা অনেকটাই কম দেওয়া হয়েছে। তো অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা, সাথী আপু রান্না করেছে। বিরিয়ানির সাথে ছিল রোস্ট, যেটা অনেক ঝাল করে রান্না করা হয়েছে। তো সবাই খাওয়া দাওয়ার পরে বের হবে। আমরা খেতে খেতে অনেক লেট করে ফেলেছি, তারপর গোসল করে বের হয়েছি। তো বিকালের দিকে বের হয়েছিলাম, আমাদের দুপুরে বের হওয়ার কথা ছিল। আমরা যে জায়গায় যাব সেটা অনেক দূর। এখানে সাথিয়াপুরাও আগে কখনো যায় নাই, আমরা আসছি, তাই সবাই একসাথেই যাব। আরও ছিল এখানে বেগুন ভাজি ছিল, সালাদ ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে আবার বাচ্চাদেরকে রেডি করে তারপরে বের হয়েছি। তো যাওয়ার পথে এই যে দুই ধারেই বিল ছিল, বিলটা বর্ষাকালেই ভরে যায়। আমরা একদম পারফেক্ট সময়ে ঘুরতে গিয়েছি নওগাঁ। অন্যান্য সময় হলে এখানে গিয়ে অত বেশি ভালো লাগতো না, পানি থাকতো না, ফাঁকা থাকতো। তো যেতে যেতেই আমাদের 5টা, 5:30 বেজে গিয়েছে। তো আমরা তাড়াহুড়ো করছিলাম, কারণ ওখানে গিয়ে তো আমরা নৌকায় উঠবো। একটু দিন না থাকলে কিভাবে হবে, ছবিটা ভালো উঠবে না। তো রাস্তা মাঝখান দিয়ে আর দুই পাশে এরকম বিল। আমরা যখন ঢাকা থেকে আসি তখন এই বর্ষার সময়টায় চলন বিলে এরকম দেখতে পাই, দুই পাশে বিল থাকে, অনেক সময় রেল লাইন ডুবে যায়। তো তেমনই এখানে দেখতে পাচ্ছি। এই জায়গাটার নাম হলো হাসাইগিরি বিল। এই বিলটা অনেক বেশি ফেমাস, ইউটিউবে সার্চ করলেই দেখা যায়। এই যে দুই পাশেই অনেকগুলো নৌকা দাঁড় করানো ছিল। মেইন পয়েন্ট থেকে একটু সামনে এসে নৌকায় উঠেছিলাম, ওই দিকটায় ভিড় ছিল। আর আজ বৃষ্টি হয়েছে সকাল থেকে, তাই হয়তো ভিড়টা একটু কম ছিল, তাছাড়া অন্যান্য দিন আরও বেশি ভিড় থাকে। এরপর আমরা একটা পুরো নৌকা নিয়ে নিলাম। পুরো নৌকা 350 টাকা নিয়েছিল, কমেই পেয়েছিলাম। আমি ভেবেছি যে আরও বেশি নেবে। তো ছাউনিওয়ালা একটা নৌকা নিয়ে নিয়েছি, যেহেতু বৃষ্টির সময় হয়তো বৃষ্টিও আসবে। তাড়াতাড়ি করে উঠে পড়লাম নৌকায়। এরপর তো শুরু হলো এক সুন্দর একটা জার্নি। সবাই অনেক মজা করতে করতে বিলটা এখন ঘুরে দেখব। বাচ্চাদের জন্য চিপস, বাদাম আরও স্ন্যাক্স নিলাম নৌকায় খাওয়ার জন্য। তো অনেকটাই ঘুরিয়েছে। নৌকা নিয়ে যাওয়ার পরে একটা ভাইরাল গাছ পড়বে। এই যে হাওরটা, এখানে ওই স্পটটাই ভাইরাল, সবাই ওই গাছে ওঠে, তারপর ছবি উঠায়। নৌকাগুলো গিয়ে ওই গাছের সাথে দাঁড়ায়, কিন্তু আমাদের নৌকা গাছের সাথে দাঁড়ায় নাই, আমরা জাস্ট ঘুরে চলে আসছি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তারপরে যে আমরা বসে বসে খাওয়া দাওয়া করছিলাম, আর বাতাস ছিল অনেক। আমরা একদম পারফেক্ট সময়ে আসছি, এরকম সময়ে আসতে হয়, একদম বেশি গরমের মধ্যে আসতে ভালো লাগে না। আমরা যে কয়েকদিন ছিলাম ওই কয়েকদিনই খুব বৃষ্টি হয়েছে, সব জায়গাতেই ওই কয়েকদিন বৃষ্টি হয়েছে। তারপর আমরা একটু পিক উঠালাম, নৌকার সামনে গিয়ে পিক উঠালাম। তো এরকম নৌকায় আমরা উঠেছিলাম অনেক আগে, যমুনা নদীতেই উঠেছিলাম, শাহঘাটা নামের একটা জায়গায়। তো তখন খুব ভয় পেতাম নৌকায় উঠতে, এখনও ভয় পাই, কারণ আমরা তো কেউই সাঁতার জানি না। এখানে যে কয়েকজন আছে কেউই সাঁতার জানি না। ইকার বাবা জানে হালকা পাতলা। আর বাচ্চাদের নিয়ে আমি নৌকায় ওঠা এটা একদমই পছন্দ করি না। এই প্রথমেই আমি ইকরাকে নিয়ে নৌকায় উঠলাম, তো একটু ভয়ও লাগছিল। এই যে সায়ন বাবু
সবাই ওরা চিপস খাচ্ছিল। তারপরে এই যে এটাই হচ্ছে সেই ভাইরাল গাছ, সবগুলা নৌকায় এসে গাছের সাথে দাঁড়িয়েছে। এখন অনেকে গাছে উঠেও ছবি উঠাবে, তো আমরা আর এখানে দাঁড়ালাম না। এই যে গাছ পর্যন্ত এসে তারপরে আবার মানে নৌকাটা ঘুরাবে, তো এটুকুই হচ্ছে জানি। বিলটা কিন্তু অনেক বড়, বিশাল বড় বিল। এদিকে নৌকা চলছে, তারপর রাস্তার ওই পারেও নৌকা চলছে। এই পারটাই বেশি চলছে কারণ এ পাশে পানি বেশি, তাই এ পাশেই বেশিরভাগ মানুষ আছে। তো আমরা ছবি ভিডিও এইসব করছিলাম। তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বাসাতেও যেতে হবে, বাসা থেকে অনেকটাই দূরে। যাওয়ার পথে এই যে এই রাজবাড়িটা পড়ে, রাজবাড়িটার নাম হচ্ছে দুবলহাটি রাজবাড়ি। আমি নামগুলো ঠিক ভালোভাবে জানি না। দুবলহাটি রাজবাড়ি এটা। তো এই ভিডিওটা ভাইয়া করে দিয়েছিল, ভিডিওটা একটু নড়াচড়া হয়েছে। এখানে অটো দাঁড় করিয়ে তারপরে ভিডিও নিলাম। রাজবাড়িটাও বিশাল বড়, ভিতরে আর ঢুকি নাই কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এই পাশে পুকুর ঘাট ছিল। তারপর বাসায় চলে আসছি। বাসায় এসে সবাই আবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছি। তারপরে রাতের জন্য আবার এখানে ফুচকা পার্টি করা হচ্ছে। ফুচকা ভেজেছে অনেকগুলা, তারপরে ডাবলি রেডি করেছে, টক বানিয়েছে, এগুলো সব ইফতার বাবা করেছে। সাথী আপু হেল্প করেছে, আমি এর মধ্যে যাই নাই, ওরা দুইজন মিলে বানিয়েছে। তো ওরা আবার একটা প্লেট সাজাচ্ছিল। তারপরে তো অনেকগুলো আরও ভাজা হয়েছে, এটা তো জাস্ট একবার ভেজে নিয়ে আসছে, তারপরেও 2-3 বার ভাজা হয়েছে, সবাই মিলে খাওয়া হয়েছে। আচ্ছা, ফুচকা তারপরে ঝালমুড়ি এগুলো একা খেতে ভালো লাগে না, এগুলো সবাই মিলে খেতেই বেশ মজা। তো সবাই অনেকগুলো করে খেয়েছে, রাতে এগুলো খেয়েই পেট ভরিয়েছে। তো আমরা এখানে 2-3 দিন ছিলাম। এরপরে আরও একটা ব্লগ আসবে যেখানে আমরা আবার বাসায় ব্যাক করব, সেই ব্লগ আসবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।